নবীজির মাথা মোবারকের কাছে একবার, পা মোবারকের কাছে একবার জিব্রাইল হাঁটাহাঁটি করে, কারণ নবীজি নিশি রাত্রে ঘুমাইয়া আছে। নবীজির কিভাবে ডাক দিবে? ঘুম থেকে ডাক দেওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি উঠেন ঘুম থেকে, এইভাবে ডাক দেওয়া নিষেধ। এরকম বেয়াদবি জিব্রাইল কখনো নবীর দরবারে করে নাই। সুবহানাল্লাহ বলে। ওনারা একদল বেয়াদব বাড়িছে, নবীর যেমনি ইচ্ছে এমনি ব্যবহার করে, যেমনি ইচ্ছে এভাবে নবীর সামনে ভাষা ব্যবহার করে, ঠিক কিনা? নবী মূর্খ ছিল, আলিফ বা তা সা জিম এগুলি অক্ষরগুলি নবী চিনত না। তুই শিক্ষিত হইছ নবীর হাদিস পড়া, নবী আনেন কোরআন শরীফ পড়া, আর নবীর নবী পড়তে জানতো না, লিখতে জানতো না। নাউজুবিল্লাহ পড়েন। শেষ পর্যন্ত কয় বিবি খাদিজা আমাদের মা, উম্মতের মা। বিবি খাদিজা ইনটেক ছিল না, ভার্জিন ছিল না, আগে বিয়ে হয়েছে, 40 বছরের বুড়িরে নবী বিয়ে করছে। এইভাবে মানুষের কথাবার্তা কয় নাকি নবী নবীর সাথে? নাউজুবিল্লাহ করেন না। বোঝা গেল তার ভিতরে আসলে নবী মহব্বত নাই, তাজিম নাই। কোরআন শরীফের এত এত আয়াতের মধ্যে আমার আগের বক্তা প্রতিটা আয়াত, প্রতিটা অক্ষরের নবী শান বলে গেছে না? প্রতিটা অক্ষর নবীর শান বলছে, বলছে কিনা? প্রতিটা অক্ষরই নবীর শান। এগুলি তুই ফাঁসলা খুঁজা, তুই আমার নবীকে কস কাউব। নবী বলে রাখলা ছিল, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা সবারই তো কিছু গরু আছে ঘরের মধ্যে, আছে কি নাই? ফালে না? এই কারণে তুমি তোমার গরু আছে দিকে, তোমার হতে যদি কয় এই বেটা রাখল, বেটা এদিকে গরু রাখল, এদিকে কইলে কি ইজ্জত হইব না? বাড়বো না কমবো? এরকম ভাষা ব্যবহার করবো নি কেউ? আমি তো গরু ফালি, আমার যদি কয় ওই হিসাব নাকি, যদি কয় রাখল গরু রাখল, বেটা দিগাও, নাউজুবিল্লাহ করেন না। এর মুখ দিয়ে কিভাবে বের হলো এমন শব্দ, যে শব্দ সাধারণ মানুষের বেলায় ব্যবহার করা যায় না, এই শব্দটা সে আমার নবী কামলিওয়ালার সামনে ব্যবহার করেছে। বোঝা যাচ্ছে মানুষের দিল থেকে, অন্তর থেকে আমার নবী কামলিওয়ালার মহব্বত, তাজিম, আকর্ষণ, মায়া, মমতা দূর করার জন্য সে মিশনে নামছে। ঠিক না? ঠিক। নবীর পক্ষের লোক কখনো এইভাবে কথা বলবে না। নবীর নায়েবে রাসূল যদি সত্যিকার আলেম হয়, এইভাবে নবীর সামনে কথা বলতে পারে না। 24,000 বার জিব্রাইল নবীর দরবারে আসছে। কত হাজার বার? একবারের জন্য, একটা সেকেন্ডের জন্য আমার নবীর সাথে জিব্রাইল কোনো বেয়াদবি করে নাই। যারা যে নবীর সামনে বেয়াদবি করলে আমার জিব্রাইলগিরি শেষ, ফেরেশতাগিরি শেষ। জিব্রাইল একবার মাথায় কাছে যায়, একবার পায়ের কাছে যায়। আল্লাহ পাকের সহ্য হয় না। আল্লাহ পাক বলেন, হে জিব্রাইল দেরি করছে কেন? তাড়াতাড়ি দাওয়াত পৌঁছাও আমার বন্ধুর কাছে। আমার বন্ধু ঘুমিয়ে আছে, তুমি তাকে কিভাবে জাগাবে? ঘুম থেকে চিন্তা করতেছো। ইয়া জিব্রাইল কাব্বেল কাদামাইহি, হে জিব্রাইল আমি বলছি তুমি কিভাবে ঘুম থেকে উঠাবে? তুমি আমার হাবিবের কদমের মধ্যে তুমি ঠোঁট দিয়ে চুম্বন করো। সুবহানাল্লাহ। কাব্বেল কাদামাইহি, আমার নবীর কদমগুলোর মধ্যে তুমি জিব্রাইল ঠোঁট দিয়া চুষণ দাও, চুম্বন করো। তোমার স্পর্শ লাগলে নবীর ঘুম ভেঙে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর দরবারের আদব শিখে দেখে আল্লাহ, নবীর দরবারের আদব শিক্ষা দেখে সাহাবীরা নবীর সামনে বড় বড় কথা কইতো, জোরে জোরে আওয়াজ দিয়ে কথা বলতো। আল্লাহ পাকের সহ্য হয় না। আল্লাহ পাক বলেন, আমার বন্ধুর সামনে এত বড় আওয়াজে কথা বলবি তুই? কোন আমার বান্দা, কোন নবীর উম্মত? আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে দিল সূরা আহজাবের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সুবহানাল্লাহ। হে আমার ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, লা তারফাউ, লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু করিও না। ফাওকা সাওতিন নবী, আমার কণ্ঠের, নবীর কণ্ঠের আওয়াজ থেকে তোমাদের কণ্ঠের আওয়াজ যাতে উপরে না যায়। সুবহানাল্লাহ। তাহলে বেয়াদবি হবে। কি হবে? বেয়াদবি হবে। নবীর দরবারে গিয়ে আদবের সাথে কথা বলবে, আস্তে আস্তে কথা বলবে। শিখিয়ে দিতেছে কেটা? আল্লাহ। কার দরবারের আদব শিখায়? নবীর দরবারের আদব শিখায়। আর বাংলাদেশে একটা বেয়াদব নামছে, ফিসিতে নাম আছে আজারি। বোঝা গেল আজারি হইলেই
আলেম নয়, আজারি হইলেই বড় আল্লাহওয়ালা নয়, মিশিদে আজারি থাকলেই যে বড় বিজ্ঞ আলেম নয়, আজারে কিছু শয়তানও আছে, ঠিক না বেটি? শয়তান ছাড়া কেউ এইভাবে কথা বলতে হবে। এই সমস্ত এলেম দিয়ে কখনো যে আমার নবী ছিল না তার এলেমের মধ্যে এই এর চাইতে কুত্তা ফসা করে বলাও, ঠিক না বেটি? এই জন্য আমরা বলি হক কথা আমাদেরকে বলতেই হবে, আমার লোকদেরকে আমি সাবধান করতে হবে, ঠিক কিনা? আমার লোকদেরকে ইমান ধ্বংসকারী কোনো কেউ পয়সা আমার লোকের ইমান নষ্ট করবে, আমি বসে থাকতে পারি না, ঠিক কিনা? আপনি যদি রাস্তাতে যাইতেছেন, কেউ দেখতেছেন ধান ক্ষেত খাই দিতেছে ছাগলে, আপনি কি লাগাই দিবেন না? ছাগল দৌড়াবেন তো ছাগল যদি দৌড়ানো ভালো হোক কাজ হোক, আমি তো এরকম মাঝে মাঝে ছাগল দৌড়ানো দরকার। আমার ক্ষেত খেয়ে যায়, আমার ইমানদারের ইমান নষ্ট করে ফেলায়, ঠিক কিনা? কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজলো যারা তারাই মৌলানা। জোরে নবীর প্রেমে মজলো যারা, কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজলো যারা তারাই মৌলানা। হয় রে নবীর প্রেমে মজলো যারা, ওরে নবীর এসকে পাগল যিনি, ওরে তার সিনা এলেমের খনি, নবীর এসকে পাগল যিনি, ওরে তার সিনা এলেমের খনি, ওরে ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা, ওরে ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা, নবীর প্রেমে মজলো যারা তারাই মৌলানা। রে নবীর প্রেমে মজলো যারা, কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজলো যারা তারাই মৌলানা। আরে নবীর প্রেমে মজলো যারা, বলেন ঠিক কিনা? যেমন এত পড়া বইরা ইয়া কই নবীর আক্ষর আছিল, এরকম নাউজুবিল্লাহ পড়ারে গুষ্টি কিলাই, আধারি সার্টিফিকেটের গুষ্টি কিলাই, এবার এদিকে বইরা ইয়া নবীরের আক্ষর কয়, নবীরে মূর্খ কয়, নবীর বিবি নামে অপবাদ দিয়ে তুচ্ছ তাচ্ছিল্য ভাষায় কথা ব্যবহার করে এরকম বেয়াদবের কথা শোনা, ওয়াজ শোনা বিলকুল হারাম, 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 ঠিক কিনা বলেন? গেলে যেখানে যে যার মাহফিলে গেলে নবীর শ্রদ্ধা ভক্তি নষ্ট করে যায়। ও হাজিরিন, আমার আল্লাহ পাক বলেন আমার নবীর সামনে আইসা জোরে জোরে কথা বলবা, আমি আল্লাহ সহ্য হয় না। লাতার পাওয়াকুম ফাওকা সাউতিন নবী, নবীর কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠের আওয়াজ তুলিও না, বড় করিও না। এরপর বলতেছেন তোমরা যদি একজন অপরজনের সাথে যেভাবে ডাকাডাকি করো, কথাবার্তা করো, বাউদুকুম আন বাউদিন ওয়া আন তাহাবাতা আমালাকুম, তোমাদের জীবনের সমস্ত আমলগুলি বরবাদ হইয়া যাবে, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা তা কিছুই টের পাবে না। সুবহানাল্লাহ। বেয়াদবি করছো নবীর সাথে, কার সাথে? নবীর সাথে। আল্লাহকে তোমার নামাজ শেষ, তোমার রোজা শেষ, তোমার হজ শেষ, তোমার যাকাত শেষ, তোমার দান সদকা শেষ, তোমার তসবিহ তাহলিল জিকির আজকার সব শেষ। আমার এগুলি গেল কোথায়? আসলে ময়দানে যখন খুঁজবে, আমি এতবার হজ করেছি, এতবার নামাজ পড়েছি, এতবার চিল্লা দিছি, এতবার টঙ্গী ইস্তেমায় গিয়ে আখিরি মুনাজাত করছি, নাউজুবিল্লাহ বলেন না? আমার এটি তো আমল নামার ব্যাগটি খালি, আনতুম লা তাশউরুন, তুমি এগুলি টেরে পাইছো না, তোমার কই গেছে? তুমি নবীর সাথে বেয়াদবি করে আইছো।
কার সাথে? আমরা যেভাবে ডাকাডাকি করি, বলা বলি করি, তুমি এভাবে নবীর সাথে ব্যবহার করেছো, তুচ্ছ তাচ্ছিল্য সাধারণ মানুষের মতো নবীর সাথে কথা বলেছো, তোমার জীবনে সব আমল বাদ হয়ে গেছে। বলতেছে কোরআনে, কোথায় বলে? আর একটু জোরে বলেন। কোরআনে বলতেছে। সুতরাং এইটাই আমাদের আসল। এই জন্য আমরা মিলাদুন নবীর নামে মাহফিল করি, নবীর শান বোঝার জন্য, নবীর মান বোঝার জন্য, নবীর মহব্বত হাসিল করার জন্য।